নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দুদিন কি তোমরা আমাকে মিস করেছো? অবশ্যই জানিও। ভীষণ ভালো একটা সুন্দর একটা ট্রিপ হলো। হ্যাঁ, ছোট, অল্প দিনের, বাট বেশ ভালো। সেখানে আনন্দও হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো, আমি ছোট ছোট অনেক ভিডিও দিলাম। জীবন ঐতিহ্য পেজে দিয়েছি, অন্য কোথাও দিইনি। যারা যারা দেখতে চাও, যারা ইউটিউবে দেখছো আমাকে, তারা তো জানো না, তোমরা দেখোনি, আমি ইউটিউবে দিইনি। তো আমি আমার ফেসবুক পেজে দিয়েছি। ফেসবুক পেজ হচ্ছে জীবন ঐতিহ্য। সেখানে তোমরা যদি দেখতে চাও, দেখতে পারো। জীবন ঐতিহ্য পেজে গিয়ে আমি একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছিলাম, তার ফ্যামিলি ট্রিপে, তার ভিডিও দিয়েছি, কিছু ভিডিও দিয়েছি আমি। তো তোমরা যারা যারা দেখতে চাও, তারা জীবন ঐতিহ্য পেজে দেখতে পারো কোথায় গিয়েছিলাম, কেমন ঘুরলাম। খুবই সুন্দর ঘুরেছি, খুব সেফ ছিল ট্রিপটা, অ্যান্ড ভালোই এনজয় হলো। হ্যাঁ জানি, তোমরা হয়তো একটু মিস করেছো। কারা কারা মিস করেছো অবশ্যই লিখবে, হ্যাঁ? আমিও জানতে চাই আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে, কে কে মিস করলে। হুম, অবশ্যই জানিও। তো আজকে আমি আবার একদম নিয়ম মতো আবার নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। আমার সব জীবন ঐতিহ্য পেজেতে অনেক বন্ধুরা লিখছে যে দিদি কবে রিডিং আসবে, কবে রিডিং আসবে। বাট ইউটিউবে তো আমি কোনো ভিডিও যাইনি, অ্যান্ড ট্রিপেরও কোনো ভিডিও দিইনি। তো অবশ্যই যারা ইউটিউবে দেখছো তারা বলো, ওকে? হ্যাঁ, পেজে যারা আছো তারাও বলো, তোমরা কি আমাকে মিস করেছো? আমিও জানতে চাই কতটা তোমরা মিস করলে। তো চলো, আজকে আবারও নিয়ে চলে এসেছি রিডিং তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। আর বলবো, এই রিডিং কিন্তু সবার জন্য। আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই, মোটামুটি বলে দিই, কিন্তু তোমরা কি করো, স্কিপ করো, প্রথমের দিকটাকে স্কিপ করে যাও, ওই জন্য পুরোটা জানতে পারো না। এবং তোমরা বারবার আমাকে মেসেজ করতে থাকো, কমেন্টসে লেখো, হোয়াটসঅ্যাপে এসে লেখো, অনেকে ইনবক্সে লেখো। তো প্লিজ প্রথমের দিকটা একটু হলেও শোনো। প্রতিদিন না শোনো, একদিন অন্তর অন্তত শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর নতুনদের উদ্দেশ্যে তো বলবো যে অবশ্যই তোমরা প্রথম দিকটা শোনো, তাহলেই বুঝতে পেরে যাবে যে এই রিডিংটা কাদের জন্য। সবার জন্য রিডিংটা আমি নিয়ে আসি, যারা ম্যারিড, যারা আনম্যারিড, সবাই দেখো। যারা তোমরা নিজের পার্টনারের জন্য দেখতে চাইছো, তাকে নিয়েও দেখতে পারো। যারা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো পার্টনারের সঙ্গে, তো সেই পার্টনারকে নিয়েই তুমি দেখতে চাও, তারাও দেখতে পারো। এবং যাদের হয়তো তোমরা ম্যারিড কাপল নয়, বাট এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, তারাও দেখতে পারো। তো চলো বন্ধুরা, আর কোনো রকমের কোনো থিঙ্কিং না রেখে একদম নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে দেখতে থাকো তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস। আর অবশ্যই বলবো, নিজের ভালোবাসার মানুষটির মুখটি মনে করে, তার নাম 3বার উচ্চারণ করে দেখতে থাকো আজকের রিডিং। আর সবাইকে বলে 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 দিই, আমি আবারও বলছি যে এই রিডিং একটা জেনারেল প্রেডিকশন, টাইমলেস রিডিং। তো অবশ্যই 50 to 60%ই রেজনেট করবে, এর থেকে বেশি না। তো অবশ্যই যারা যারা তোমরা এই রিডিং দেখছো, তারা মাথার মধ্যে এই প্রিপারেশনটা নিয়ে দেখো যে এই রিডিং 50 to 60%ই রেজনেট করবে, এর থেকে বেশি নয়। এবারে ধরো তোমরা প্রচুর প্রবলেমে আছো, কি হতে চলেছে আগামীতে তুমি বুঝতেই পারছো না, তুমি ভীষণভাবে স্টাক হয়ে যাচ্ছ। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে পার্সোনাল প্রেডিকশন বুকিং করো, ওকে? আর সেটা কিন্তু পেড আছে। তো অবশ্যই কেউ এরকম বলো না যে এখানে অ্যামাউন্টের কথা আসছে কেন। দেখো, অ্যামাউন্ট ছাড়া কোনো কিছুই পৃথিবীতে পাওয়া যায় না, কিচ্ছু না। এখন তো এমন হয়েছে জলটাও আমাদের কিনে খেতে হয়, তাই নয় কি? তো পেমেন্ট ছাড়া কোনো কিছুই হয় না। তো অবশ্যই পার্সোনাল প্রেডিকশন পেড আছে। তো অবশ্যই যারা যারা পার্সোনাল প্রেডিকশন নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এবারে কি ডিটেলস কি পেমেন্ট আছে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপেই জানতে পারবে, ওকে? আর আমার প্রেডিকশন চার্জেস কিন্তু বিশাল কিছু না, এফোর্ডেবল থাকে। তো অবশ্যই তোমরা রিজনেবল প্রাইস, তোমরা অবশ্যই সেটা এফোর্ড করতে পারবে, ওকে? তো চলো এবারে স্টার্ট করছি রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে। চলো দেখে নেব। চলো চশমাটা পরে নিই। আর নতুন বছর তো প্রায় এসেই যাচ্ছে, তো নতুন বছরের রিডিংও করব কিছুদিন পরেই, যে নতুন বছর কেমন কাটবে জীবন ঐতিহ্য পেজে আসবে।
প্রতিটা গ্রহের জাতকদের নিয়ে আমি রিডিংটা করব। যারা যারা তোমরা দেখতে চাও তারা জীবন ঐতিহ্য পেজকে অবশ্যই তোমরা ফলো করে রেখো। ওকে, তো চলো এবারে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে, তার মনের মধ্যে তোমার জন্য কি ফিলিংস চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য কি ফিলিংস চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য এই মুহূর্তে কি ফিলিংস চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে, কি ফিলিংস চলছে, কি ফিলিংস চলছে। চলো দেখি। দ্য টাওয়ার কার্ড, ওরে বাবা, মনটা তো ভেঙে চুরে গেছে। অ্যান্ড পিছনে আবার ডেথ। দেখো, বুঝতে পেরেছো, মন ভেঙে চুরে গেছে, হতে পারে তোমাদের সম্পর্কটাও ভেঙে চুরে গেছে। অ্যান্ড সামনে দেখো এসে গেছে কিং অফ শোর্স, কুইন অফ কাপস অ্যান্ড এইস অফ ওয়ান্ডস। ওয়াও, নাইস, দারুণ দারুণ পজিটিভিটি। দেখো, তোমাদের সম্পর্কটা হতে পারে বেশ কিছুদিন বা অনেকের জন্য যা টাওয়ার এসেছে অ্যান্ড সঙ্গে ডেথ, তো বলবো হয়তো মানে বেশ অনেক দিনই হয়ে গেছে তোমাদের সম্পর্কটা ভেঙেছে। তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, টাওয়ার কার্ড বলে দিচ্ছে তোমরা নো কন্ট্যাক্টে আছো, ঠিক আছে। বাট কোথাও এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা উনি কিন্তু আর নিতে পারছে না। হয়তো উনি না ভীষণ একটা মানে দেখতে পাচ্ছি একটু সাইলেন্স মানুষ, মানে উনি বেশি হয়তো মানে নিজেকে প্রকাশ করতে পারে না, মানে প্রকাশহীনতা আছে ব্যাপারটা। থ্রোট চাকরা ব্লকেজ আছে ওনার, তবে হার্ট চাকরা ব্লকেজ কিন্তু নয়। উনি কিন্তু খুব ইমোশনাল পারসন, ওনার মনে তোমার জন্য যথেষ্ট ভালোবাসা আছে, খুব মানে সফট পারসন। বাট ওনার মানে অ্যাকশন ফোবিয়া আছে, উনি অ্যাকশন ঠিক মতো নিতে পারেন না, ঠিক আছে। এবং উনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে তোমার জন্য ওনার মনের মধ্যে প্রচুর একটা ফিলিংস, বিশাল ফিলিংস মনের মধ্যে, একদম ফিলিংসের ঝড়। মনের মধ্যে ভীষণ একটা সফট কর্নার তৈরি হয়ে আছে। তৈরি কেন সেটা না, মানে বহু দিনের এই সফট কর্নারটা তোমার জন্য বহু দিনের, কিন্তু উনি তোমাকে কোথাও বলতে পারছেন না। আজকে দাঁড়িয়েও উনি সাইলেন্স হয়ে আছেন, উনি কিছুই অ্যাকশনটা নিতে পারছেন না। বাট মন যেন ছটফট করছে। এই যে দেখো, মনের ভিতরটা না ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে একদম যাকে বলা যায় খান খান হয়ে যাচ্ছে। এবং বারবার রিপিটেডলি উনি আজকের দিনে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছে, বারবার বারবার উনি তোমার কথা ভাবছে এবং উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন, এরকম একটা যেন মনের মধ্যে মানে কি বলবো উথাল পাথাল চলছে। কারণ দেখো এসব ওয়ান্ডস এসেছে, উনি কোথাও তো নিজের মাইন্ডটাকে সেট করছে যে হ্যাঁ আমি যোগাযোগ করব, আমি আবার নতুন করে শুরু করতে চাই। কিন্তু কিং অফ শোর্স, উনি কোথাও গিয়ে পাটা বাড়াতে পারছে না, অ্যাকশনটা নিতে পারছে না। হয়তো তোমাদের মধ্যে আজকেও কোনো যোগাযোগ নেই, একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো সেখান থেকে দেখো উনি ওনার মনের মধ্যে তো চলছে, ঝড় চলছে যে আমি তোমার সঙ্গে মানে নিজের মনের কথাগুলোকে শেয়ার করতে চাই, আমার ভিতরটা যেন শেষ হয়ে যাচ্ছে এবং মানে আমি কোথাও একা হয়ে যাচ্ছি, একটা একা ব্যাপার হয়ে যাচ্ছে, যে আমি যেন জীবনে একা হয়ে যাচ্ছি, একটা নিঃসঙ্গতা আমাকে ঘিরে ধরছে। আমি নিজের মনের কথাগুলো মানে উনি কোথাও এটাই ওনার মধ্যে চলছে, আমি তো তোমার সঙ্গেই সবটা শেয়ার করতাম, আমি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একদম একা হয়ে যাচ্ছি। এবং দেখো, শুধু উনিই একা হচ্ছেন না, তুমিও একা হয়ে যাচ্ছ, তোমার মনের মধ্যেও এটা চলছে। তো কোথাও তোমাদের মধ্যে যে জিনিসটা চলছে না, দুজনের যে ফিলিংসগুলো মিরর করছে। তুমিও কিন্তু ওনাকে ভীষণ মানে প্রচুর একটা সময় কেয়ার দেখিয়েছো, লাভ দেখিয়েছো, শো করেছো। কারণ তুমি মানে জিনিসগুলোকে শো করো এবং শুধু শো করো না, মানে তুমি জিনিসটা মানে পিওরভাবেই তাকে ভালোবাসো এবং পিওরভাবেই তার কেয়ারটা সবসময় মাথার মধ্যে চলে যে হ্যাঁ আমি চাই সে ভালো থাকুক, তার সব জিনিসটা অ্যারেঞ্জড হোক। এবং তুমি সেটা না তুমি প্রকাশ করতে পারো, তো প্রকাশ করতে তুমি ব্যাপারটা, কিন্তু ওনার মধ্যে তো প্রকাশহীনতা, উনি প্রকাশ করতে পারছেন না। সেদিনও হয়তো পারেনি, আজকেও পারছে না।
বাট কোথাও এই ভাঙনটা থেকে তো উনি বেরোতে চাইছে একদম। দেখো এখানেও এস অফ ওয়ান্ডস এসেছে, অ্যান্ড বটম ডেকের পিছনেও ডেথ। উনি একটা পরিবর্তন চাইছে, কিন্তু ওই পরিবর্তনটাতে উনি যে কি করে পাটা বাড়াবে উনি বুঝতে পারছেন না। দেখেছো ডেথ কার্ড এসেছে, তো এই যে তোমার সঙ্গে নিজে থেকে এগিয়ে এসে কথা বলা, এটাও কিন্তু ওনার কাছে একটা যুদ্ধ কোথাও। এই যুদ্ধটা উনি কি করে জয় করবে উনি বুঝতে পারছে না। এটা ওনার কাছে না ভীষণ টাফ ব্যাপার, যে আমি কি করে নিজেকে প্রকাশ করব। আমি মানে হয়তো তোমাদের মধ্যে কিছু এমন ইস্যু হয়েছিল যেখান থেকে টাওয়ার তো দেখতে পাচ্ছি, হয়তো অনেকের মধ্যে ঝগড়াঝাটিও হয়েছে শেষ যখন তোমরা কথাবার্তা বলেছো, দুজনই দুজনের বিরুদ্ধে মানে হয়তো কিছু কটু কথা, সেই তুমিও তাকে ছুঁড়েছো সেও তোমাকে ছুঁড়েছে। তো সেই জায়গা থেকে তার মনের মধ্যে চলছে যে আমি আবার নতুন করে তোমার সঙ্গে তাহলে কি করে শুরু করব, কি করে একটা সফট কথা দিয়ে আরম্ভ করব। মানে তুমি হয়তো বলতে পার, তোমার মনের মধ্যে চলতে পারে আমি সবটাই অভিনয় করছি। তো উনি এই রকম একটা না নিজের মধ্যে একটা ভীরু ভাব ওনাকে ঘিরে ধরছে, উনি ঠিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না, কিন্তু ওনার মধ্যে মানে ভীষণ একটা কষ্ট লুকিয়ে আছে এবং উনি চাইছেন, ওনার মন কোথাও চাইছে এবারে, ঠিক আছে। এস অফ ওয়ান্ডস এসেছে, ওনার মন একটা নতুনভাবে তোমাদের মধ্যে একটা স্টার্টিং আসুক। এখানেও 11-11 দেখলাম, একদম উনি চাইছেন, মানে মন একদম ছটফট করছে জাস্ট। সবাই 1111 টাইপ করো, ওকে। উনি একটা স্টার্টিং চাইছে, আর সবাইকে বলবো মানে অ্যাজ গাইডেন্স যে তোমরা ম্যানিফেস্ট করো, ঠিক আছে। কারণ উনি চাইছেন কিন্তু পাটা বাড়াতে পারছেন না। তো চলো তাহলে দেখবো যে উনি অ্যাকশনটা কবে নেবে। এই যে উনি অ্যাকশন নিতে পারছেন না, ওনার মধ্যে একটা যেন ঠিক মানে একটা ফোবিয়া, আমি পারছি না, আমি কথা বলতে পারছি না, আমি মানে নিজের মধ্যে যেন নিজেকে যেন কেউ যেন একটা আঁকড়ে ধরে রেখেছে। তো এই ব্যাপারটা থেকে বেরিয়ে উনি কবে অ্যাকশন নিতে পারবে, উনি কবে কথা বলবে, দেখবো উনি নিজে থেকে তোমার সঙ্গে কবে কথা বলবে, কবে যোগাযোগ করবে। উনি নিজে থেকে তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে, কবে কথা বলবে। উনি তোমার সঙ্গে নিজে থেকে কবে যোগাযোগ করবে, কবে কথা বলবে। উনি তোমার সঙ্গে নিজে থেকে কবে যোগাযোগ করবে, কবে কথা বলবে। ওয়াও, টেম্পারেন্স, 4 অফ কাপস বটম ডেকে কিন্তু দেখতে পাচ্ছ। একটা সময় তো ছিল যখন কিন্তু উনি মানে ঠিক এই রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করেননি, বা তুমি হয়তো তোমার দিক থেকে অনেক চেষ্টা করেছো, এফোর্ট দিয়েছো, তুমি হয়তো নিজের মনের কথাগুলোকে ভীষণ ক্লিয়ারভাবে বলতে চেয়েছিলে। তো উনি না ঠিকভাবে সেইটার জন্য ঠিক অ্যাকসেপ্টেন্সটাও ওনার মধ্যে ছিল না। উনি কিন্তু তোমাকে ঠিক মতো রিপ্লাই করেননি। উনি হয়তো তোমার মানে মেসেজ সিন করেছেন উত্তর দেননি, বা এরকম হতে পারে তুমি মেসেজ দিয়েই গেছো উনি সিনও করেননি, ঠিক আছে। তো একটা সময় ছিল যখন উনি কিন্তু তোমাকে কোথাও মানে আমি চাই না রিলেশনশিপটা, আর আমি এখানে আমি মানে ঠিক মানে এটাকে কন্টিনিউ করতে চাইছি না, এটা কোথাও তার বিহেভিয়ার দিয়ে তোমাকে দেখিয়েছে। হয়তো নিজে তোমাকে ডিরেক্ট বলেনি, কিন্তু তার বিহেভিয়ার দিয়ে তোমাকে শো করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো টেম্পারেন্স এসেছে, উনি তো চাইছেনই, ওনার মধ্যে তো ভালোবাসার সমুদ্র এবং অ্যাকশন আসছে, অবভিয়াসলি অ্যাকশন আসছে। অ্যান্ড দেখো বটম ডেক বলছি 3 অফ প্যান্টিকলস সঙ্গে টেম্পারেন্স, সঙ্গে 3 অফ প্যান্টিকলস, তো ওনার দিক থেকে অবশ্যই যোগাযোগ আসছে, ওকে। বারবার কল এসে যাচ্ছে, ওনার দিক থেকে অবশ্যই যোগাযোগ আসছে, এবং এই যোগাযোগটা কোথাও দেখতে পাচ্ছি 5 থেকে 8 দিনের মধ্যে কানেকশন আসছে। তোমরা হয়তো বলতে পারো এতটা দেরি, দেখো দেরিটারই চান্স দেখাচ্ছে, কারণ 4 দিনের মধ্যে জায়গাটা কিন্তু ব্লকই দেখাচ্ছে, ওকে। তো সেখান থেকে 5 থেকে 8 দিনের মধ্যে যোগাযোগ আসছে। অনেকের জন্য 3 দিনের মধ্যে কোনো যোগাযোগ আসতে পারে, বাট হতে পারে সেই যোগাযোগটার মধ্যে মানে ঠিক সেই ওয়ার্ম ব্যাপারটা তুমি পাবে না, সেই যে লাভ ব্যাপারটা তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। মানে খুব যারা হয়তো অফিসিয়ালি তোমরা কানেক্টেড আছো তাদের মধ্যে 3 দিনের মধ্যে কোনো কানেকশন আসতে পারে, বাট যারা অফিসিয়ালি কোনোভাবে কানেক্টেড নয় তাদের মধ্যে 5 দিন থেকেই কানেকশনের যোগ শুরু হচ্ছে, ঠিক আছে। 5 ডেজ থেকে যোগাযোগের স্টার্টিংটা শুরু দেখাচ্ছে, 5 থেকে 8 দিনের মধ্যে উনি কিন্তু অ্যাকশন নিচ্ছেন,
উনি নিজে থেকে অ্যাকশান নিচ্ছেন, উনি যোগাযোগ করবেন, উনি কথা বলবেন এবং কোথাও উজাড় করে প্রেম নিবেদন করবে তোমাকে, বুঝতে পেরেছো? টেম্পারেন্স এসে গেছে, তো ভীষণভাবে প্রেম নিবেদনের ব্যাপারটা ওনার দিক থেকে তুমি দেখতে পাবে। এবং কোথাও মানে তুমি বুঝতে পারবে উনি কোথাও কথার মধ্যেই বুঝিয়ে দেবে যে উনি আবার সেই রকমের সেই রিলেশনশিপটাকেই চাইছে যেটা একটা সময় তোমাদের মধ্যে ছিল, বুঝতে পেরেছো? বাট হতে পারে দেখো এখানে কোনো থার্ড পার্টির ভাইবস থাকতে পারে বা থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। হতে পারে উনি ম্যারিড হতে পারে, তো বা তুমিও ম্যারিড হতে পারো, যে কোনো একদিকে তো থার্ড পার্টি সিচুয়েশন থাকবে, কিন্তু উইথ থার্ড পার্টি এবারে কিন্তু উনি অ্যাকশনটা নিচ্ছে। ওনার দিকে থার্ড পার্টি যদি থেকেও থাকে, উনি সেই থার্ড পার্টির তোয়াক্কা না করে এবারে তোমাকে কল মেসেজটা উনি করছেনই করছেন। ওকে, যদি তোমাকে ব্লক করে রেখে থাকে, এবারে ব্লক তো তোমাকে খুলছে, উনি ব্লক খুলবেন, উনি কথা বলবেন, নিজে থেকেই বলবেন। ওকে, তো চলো তাহলে দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন? ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন? চলো দেখি। দ্য টেম্পারেন্স, 7 of cups and the 8 of swords and bottom deck 9 of cups and bottom deck-এর পিছনে এসে গেছে লাভার্স কার্ড and তার নিচে এসে গেছে সান কার্ড, তার নিচে চ্যারিয়েট। ওয়াও, বুঝতে পেরেছো? ভীষণ পজিটিভিটি। বাট দেখো উনি কি বলতে চাইছেন সেটা তোমাদেরকে বলি, দাঁড়াও। দেখো উনি বলতে চাইছেন তোমাকে কিন্তু আমি ভুলে যাইনি, তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে। কোথাও আমিও চাইছি যে অ্যাকশনটা নেব, কিন্তু যেহেতু এখানে দেখো এসে গেছে 7 of cups, তো উনি এটাই বলতে চাইছেন আমার দিকেও থার্ড পার্টি আছে, বা আইদার অর তোমার দিকেও থার্ড পার্টি আছে। তো সেই জায়গা থেকে কোথাও নিজের মধ্যেই খালি একটা ভয়ে ভয়ে থাকি, তুমি আর রিলেশনটা অ্যাকসেপ্ট করবে কি না, তুমি আর এই রিলেশনের মধ্যে নিজেকে ইনভলভমেন্টে আনবে কি না। তো এই ভয়টা আমার মধ্যে চলে, এবং রিজেকশনের ভয় পান উনি, ভয় পাচ্ছেন রিজেকশনের, যে তুমি তাকে রিজেক্ট করবে কি না। তো কিছু তো এমন কিছু বড় বড় ব্যাপারই তোমাদের মধ্যে লাস্ট হয়েছিল, ঠিক আছে? তো উনি রিজেকশনের ভয় পাচ্ছে, তো এই জন্যে এই রিজেকশনের জন্যই উনি কিন্তু কোথাও বলছেন আমি অ্যাকশন নিতে ভয় পাচ্ছি, মনের মধ্যে মানে তুমুল ভালোবাসা, আমি তোমাকে ছাড়া জীবনে অন্য কোনো মানুষকে নিয়ে সেইভাবে ইম্পর্টেন্সই দিইনি, আমি তোমাকেই নিজের জীবনে প্রায়োরিটি দিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু কোথাও মানে জিনিসটা সব কিছু ওলট পালট হয়েছে। মানে কোথাও উনি পরিস্থিতির শিকার, এটা উনি বলতে চাইছেন। তো সেই জায়গা থেকে উনি এটাই বলছেন আমি মানে রিজেকশনের ভয় আমি অ্যাকশন নিচ্ছি না, বাট কোথাও আমি তো চাইছি তোমাকে পূর্ণতায় পেতে চাইছি, পূর্ণভাবে পেতে চাইছি। এবং উনি কোথাও এটাও বলতে চাইছে যে আমি কিন্তু তোমাকেই আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী ভাবি, ডিভাইন কাউন্টার পার্ট ভাবি, তো তুমি ছাড়া আমি নিজেকে কোথাও তো অসম্পূর্ণই মনে করছি। হয়তো আমার জীবনে অনেকে মানে কেউ আছে ওনার জীবনে বা তোমার জীবনে, কিন্তু কোথাও আমরা জানি, আমি জানি তুমিও অসম্পূর্ণ, আমিও অসম্পূর্ণ। উনি কিন্তু জানেন, মন থেকে জানেন। তো রিজেকশনের ভয় পাচ্ছেন তুমি যদি রিজেক্ট করো তাকে, ঠিক আছে? তো চলো দেখি লাস্ট শেষমেশ ইউনিভার্স কি বলছে, তোমাদের সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে। দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখে নেব আজ এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য দেখব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক, তার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স কি বলছে। ওয়াও, পেজ অফ ওয়ান্ড, তার পিছনে 2 of cups, দারুণ দারুণ কার্ড, অ্যান্ড 7 of wands অ্যান্ড দ্য কুইন অফ শোর্স। বন্ধুরা এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স কোথাও বলছে একটা আবারও কিন্তু দারুণ একটা বন্ডিং আসতে চলেছে, ঠিক আছে? হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু
লড়াইজনিত কিছু থাকবে, কারণ আমি দেখলাম থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। তো ইউনিভার্স কোথাও বলছে, প্রথম বলছে এই সম্পর্কে আবারও ভালোবাসার জায়গা ক্রিয়েট হতে চলেছে, আবারও স্টার্টিং আসছে, আবার একটা মানে নতুন মিলনের ভাইবস কোথাও ক্রিয়েট হতে চলেছে, নতুন আলো তুমি এই সম্পর্কের মধ্যে দেখবে, এবং মানে আবার একটা সেই সেই পুরনো ভালোবাসা তার মধ্যে তুমি দেখবে, ফিল করবে টু অফ কাপস পিছনে। অ্যান্ড নতুনভাবে তুমি তাকে তোমার জীবনে পাবে বন্ধুরূপে। মানে এখন ইউনিভার্স কোথাও বলছে এই সম্পর্কটা কিন্তু এখন পুরোটা ডিপেন্ড করছে এই সম্পর্কের ফেমিনিনের ওপরে। এই সম্পর্কের মধ্যে যে ফেমিনিন ফিগার আছে তার উপরে ডিপেন্ড করছে। তুমি যদি চাও, মানে ফেমিনিন যে ফিগার আছে সে যদি চায়, তাহলেই কিন্তু সম্পর্কটা গ্রো করে যাবে, তাহলেই সম্পর্কটা গ্রো করে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে কিছু না কিছু প্রবলেমস থাকছে, কিন্তু সম্পর্কটা কোথাও তো গ্রো করছে, কোথাও তো গ্রো করছে। নেগেটিভিটি আর নেই। ইউনিভার্স কোথাও বলছে যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কেটে গেছে, মেঘ সরে গেছে। এখন কিন্তু তুমি কোথাও সূর্যের রশ্মিটা সুন্দরভাবে দেখতে পাবে। সূর্য আলো ছড়িয়েই ছিল, কিন্তু কালো মেঘে আর হয়তো কুয়াশায় আকাশটা ঢেকেছিল, কিন্তু এবারে কালো মেঘ বলো বা কুয়াশা সবটাই সরে যাচ্ছে, এবং সম্পর্কে একটা সুন্দর জায়গা ক্রিয়েট হতে চলেছে, এবং সেটা কিন্তু খুব ফাস্টই আসছে দেখাচ্ছে। আমার কিন্তু মানে এটাই ইনটিউশন আসছে, কোথাও 1 উইক টু 15 ডেজের মধ্যে সম্পর্কটা গ্রো হওয়ার একটা যোগ দেখাচ্ছে। 1 উইক টু 15 ডেজের মধ্যে। তো অবশ্যই ক্লেম করো। আর আমি বললাম গাইডেন্স ম্যানিফেস্ট করো। মানুষটা কিন্তু আসতে চাইছে, কোথাও তার ওই যে প্রকাশ ক্ষমতাহীনতা একটা ব্যাপারটা আছে, তো সেই জায়গাটা ম্যানিফেস্ট করো, উনি কিন্তু পাওয়ার পাবেন। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।